আব্বা বাবা একটু বাড়ি আছে তো দেখতে পাচ্ছিস আসতে তোমার সেই বিকেলতে খুঁজতে খুঁজতে সন্ধ্যে হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে, তোমার খুঁজে পাচ্ছি না কেন? কোথায় বেড়াচ্ছ তুমি? কেন বাবা সকালেই তো দেখলি, তাই এখন আবার কিসের জন্য খুঁজতেছি? আবার 500 টাকা লাগবে, 500 টাকা দাও। 510 টাকা লাগবে, ব্যস্ত দাও আমার। তোর আবার 510 টাকা লাগবে? আবার জিজ্ঞেস করতে থাকো, তুমি জানো আমার 510 টাকা করে লাগে, আবার জিজ্ঞেস করতে থাকো তুমি। দ্রুত দাও। যখন যা চাই তাই দিয়েছি, আদর যত্ন ভালোবাসা সবকিছু দিয়ে আমি তোর উজাড় করে দিয়ে তাকে বড় করেছি। ছেলেটা আমার খুব ভালো, এরকম ছেলে আমার মনে হয় না 8-10টা গ্রামে গেলে পাওয়া যাবে। কোথায় কোন কি করে ঘুরে বেড়াই জানি, তবে সারাদিন দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে। এখন এবার ওই কি ঠেলা আমাকে সময় তো কোন রকম টেলিফোন ছিল, এমন ছেলেগুলো রাইস না ওই ঠেলতে কি যে ঠেলে হতে কিছুই বুঝি নেই। ওই সারাদিন দেখি ঘরের মধ্যে আগে কইতো মার মার মার, একজনের ভয়ও পাইছে না কারে মারতে পরে শুনলাম না ও মোবাইল নাকি কয়। এখন আর ওই অভ্যাসটা বাদ হয়ে গেছে, আমার মনে হয় আমার ভয়টা বাদ হয়ে গেছে। এখন ওই ঘরের মধ্যে যাই, কারণে ওর দেখলে তার ছাড়া যেন কি যেন একটা ঢুকাই কি জানি নেই বাবু, আমি মানুষ ওসব কিছু বুঝি না। তো ওই কোনে যে গেল ছাড়াটা সকাল ধরে দেখিনি, সারাদিন ঘরের মধ্যে। আজকে আবার দেখলাম ঘরের মধ্যে নেই, কোনে যেন গেছে। ও খোকা রে কই গেলি? কোনে যে ছাড়াটা গেল, সামালটা একটু চোখের আড়াল হলে না দেখে আর থাকতে পারবে। আমার মালিক আছে আব্বা, তুমি কোনে ছিলে আব্বা? আব্বা ওই ফোনে একটু কাজ করছিলাম। আমার ছেলে এরকম ছেলে পাবেন না ভাই, আমার ছেলের মতো ছেলে এলাকায় একটাও পাবেন না। সারাদিন কারোর সাথে ঝগড়াঝাটি করবা। হ্যাঁ তো বইদিন আমার একটু দরকার আছে তোমার সাথে। তা কি বাবা কি কর? আব্বা 510 টাকা দাও, দিন লাগবে। 510 টাকা? আমি জোন খাটাইলাম তো সেই টাকা তো এখনো পাইনি। তো ওই বাড়ি তো কিছু বুঝি না, তুমি টাকা দাও, আমার 510 টাকা লাগবে, ইমার্জেন্সি। সামাল চাইছে, না দিলে তো আর হয় না। 510 টাকা আব্বা? হ্যাঁ 510 টাকা। তো ওই দাঁড়া, আমার ওই ওষুধ কেনার জন্য একটু থইলাম। তো নিয়ে তুই যখন চাচ্ছিস কি করবো, ওই বন্ধু বান্ধবের সাথে একটু পান ঠান খাইছে, চা খাই একটু, তাই নে বাবা ওই তাড়াতাড়ি দাও। যা বাবা, তো ওই দুপুরে ভাত খেয়ে যাইস রে। আচ্ছা গরম ভাত এমনি তুই খেয়ে যাইস কি করবো, ছোট ছোট ছেলে কোলে আর সহ্য মানে কিছু করতে পারিনি। দোস্ত এই কি অবস্থা? এই রে বাবা, কতদিন পরে দেখা। দোস্ত ভালো আছিস? ভালো মন্দ নাই পরে জিজ্ঞেস করিস। হ্যাঁ দেখলাম তোর যে একটা ছেলে আছে না? ওরে বাবা, ওর কথা খুঁজতে আমার আদরের সন্তান, বিশাল আদরের সন্তান। ওই যে আদরের সন্তানের হাতের মুঠোয় কি দেখলাম দিচ্ছিলি? ওই টাকা মানে ওই বাজার ঘাটে বেড়ায় ছেলেগুলো এখন বুঝিস না, একটু ওই বন্ধু বান্ধব আছে, ওই একটু তার কাছে পান চা ঠা খাই, সিগারেট টাকেট খাই না আবার আমার ছেলে, ও দেখছে ঠিক আছে। আচ্ছা ওই টাকা নিয়ে ওই তোর ছেলে কি করবে? 510 টাকা নিলেন, কি যে করবে তা আবার 510 টাকা? হ্যাঁ 510 টাকা ছেলে যেই চেয়েছে বাবা দেখেন ঠিকই দিয়ে দে, কিন্তু কেন কি করবে ছেলে, কি করবে? কেন দোস্ত কি মানে আমার ছেলে ওরকম না তুই। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ তুই ভালো করে তোর ছেলেরে একটু মনে কর যে সুন্দর করে একটু খোঁজ খবর নিয়ে দেখ, ছেলে তোর এই টাকা নিয়ে কোথায় ব্যয় করছে, কি কাজে লাগাচ্ছে। আমরা তো মনে কর যে পিতা, আমাদের চিন্তা চেতনা আমাদের সন্তানটা বড় হয়ে উঠুক, সেই সন্তানের পিছে আমি একটি টাকা দেবো, সেটা কোথায় ব্যয় করছে তুই একটু ভালো করে খোঁজ খবর নে দোস্ত। তাহলে ভালো থাক, আমি যাই। হ্যাঁ চল যাবি? বসবে একটা চা খাই যাচ্ছিস? চা অন্য একদিন খাবো, তোর সাথে আবারও দেখা হবে আমার ইনশাআল্লাহ। আচ্ছা আসবে বলো। হ্যাঁ হ্যাঁ যে কি একটা মাথায় চিন্তা ধরা ঠিক গেল সবল, মাথার মধ্যে তো এবার কাজ করতিস না। সবল কি দেখিস? আর একটা সবল না, ও
উচিত, কি করেন আপনারা? একটু খোঁজ খবর নিয়েই দেখি তো, যাই আজকে ও গেছে তো আজকে যাক, আছে দিন পরে দেখবানে তো তো থাক, ও আসতে চাইছে আবার বাড়িতে, শুনেই দেখি কনে কি করে। আব্বা বাবা তো বাড়ি আছে তো দেখতে পাচ্ছিস, আসতে তোমার সেই বিকেলতে খুলতে খুলতে সন্ধ্যে হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে, তোমার খুঁজে পাচ্ছি না কেন? কোনে বেড়াচ্ছ তুমি? কেন বাবা? আবার সকালেই তো দেখলি, তাই এখন আবার কিসের জন্য খুঁজতেছি? আবার 500 টাকা লাগবে, 500 টাকা দাও, 510 টাকা লাগবে, ব্যস্ত দাও আমার। তোর আবার 510 টাকা লাগবে? আবার জিজ্ঞেস করতে থাকো, তুমি জানো আমার 510 টাকা করে লাগে, আবার জিজ্ঞেস করতে থাকো তুমি, দ্রুত দাও। তুই বাবা দেবো, মাথা ঠান্ডা করছে কি ওই 510 টাকা দিবি বাবা? তুই কি করিস বাবা? আমি যা করি তোমার উপর কৈফত দেওয়া লাগবে, না। টাকা দাও। না, কৈফিয়ত তো দিতে হবে না, সমস্যা না, কিন্তু কি করিস তা বল বাবা। করি আমি, বন্ধুদের সাথে মজা করি আমি। আচ্ছা তুই সে পান খাস, মজা করে যা করিস, ওই মানে 510 টাকা লাগে কেন? আমি তো সেটাই বুঝিনি, 510 টাকা আমার লাগে। লাগে, তুমি কি দিবা? তুমি 510 টাকা দিবা, তুমি পয়েন্ট মারতে চাও, তুমি একটু টাকা দাও। বাবা আমি কিন্তু তো ছোটকাল থেকে মানুষ করেছি বাবা, তুই এইভাবে কথাগুলো আমার মনটা ভেঙে যায় না? তুই তুমি টাকা দিবা কি তাই কাও, তুমি এখন গল্প করি না, টাকা দাও। তুমি টাকা না দিয়ে ধান্দা, তাই না? তুমি কি টাকা দিবা? তুমি কি টাকা দিবা? তুমি কি টাকা দিবা? দাও, পকেটে টাকা আছে। দাঁড়া দাঁড়া, পাই টাকা, তুমি থাকো, তোমার টাকা আমি নিচে যাচ্ছি, তুমি থাকো, তোমার গল্প তুমি দিয়ে পরে, তুমি থাকো। না তো সাবালের আমি মনে হচ্ছে মানুষ করতে পারিনি। হ্যাঁ, আমার বন্ধু যা কয়ে গেছে তো মনে হচ্ছে ঠিক কয়েছে। আমি এই ওষুধ কেনার জন্য টাকা খেয়ে দিলাম তো দেখতেছি। এই কুদ্দুস, বন্ধু বাসা আছিস নাকি? দোস্ত হ্যাঁ দোস্ত, কি অবস্থা? তোর তো মনে মনে খোঁজ দিলাম। কেন আমার এবার তুই খুঁজবি কেন? আমি ওই তুই একটা কথা কই দিলি না আমার ওই ছেলে সম্পর্কে? হ্যাঁ ওই সে তো ছেলে, ওই যে টাকা দিয়ে নিয়ে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি আমার ওই ছেলে কইলাম, হ্যাঁ কোন ওই আমার না সে মারধর করার মতো, মানে সে এই কেমন যেন একটা ব্যবহার, তার সে আগের মতো আমার আর ডাকে না। এই আগে আসে আর ওই ঘরের ভিতরে ঢুকে ঢুকে। ডাকবে কিভাবে দেখেন? এই দোস্ত কি আমার একটু বলবি, মানে কি আমার না শোন, জানটা দোস্ত। চটপট গেছে। তুই বল না আমার। তোর ছেলেরে তুই যে টাকাগুলো দিছিস, হ্যাঁ, আজ তুই টাকা দিতে পারিস না, তার জন্য হয়তো বা তোর মায়ের খাতি হয়েছে, নিয়ে গেছে জোর করে। জোর করে নিয়ে গেছে। হ্যাঁ। নিশ্চয়ই টাকাটা তোর বিশেষ প্রয়োজনে ছিল। আজ কয়েকদিন ধরে বুকের ব্যথা রে বাবা, দোস্ত সেই ওষুধ কেনার জন্য টাকা। আচ্ছা শোন, এখন আর মন খারাপ করে কি হবে রে দোস্ত? আমাকে এইসব ছেলে মিলে কি করে আমি তোরে জানাই। এইসব ছেলেপিলেরা এই টাকাগুলো বাবা ভাইয়ের কাছ থেকে জোর করে নেবে, নিয়ে ওই যে দেখ, এই যে এটা কি? এটা মোবাইল ফোন, ফোন ওই যে টাচ ফোন না কি কয় না তাই? টাচ ফোন, এটা টাচ ফোন। হ্যাঁ হ্যাঁ, এই ফোনের ভিতরে দোস্ত রে, ওরা যে কি এক নেশায় চলে গেছে, দিনের পর দিন ওরা এ দেখে এই ফোনের ভিতরে মনে কর প্রত্যেক দিন 2 বার করে 3 বার করে 4 বার করে যখন খুশি তখন তারা ওই টাকাগুলো ভরতেছে। অনলাইনে তাদের একটা নেশা, যে নেশাটা হচ্ছে গেম, মানে জুয়া জুয়া। হ্যাঁ আমি বলছি, একটু ধৈর্য ধর। তো তোর ছেলে তো খুব গর্ব করতিস ছেলেরে নিয়ে, তোর ছেলে এখন মানে কি করে কি না করে এই টাকাগুলো আমি তোকে বুঝাই দিচ্ছি আজকে। আয়, কতদিন আমার তো এই যে টাকা অনলাইনে যে গেম, এতে কিছু সিস্টেম আছে। 310 টাকা, 510 টাকা, 1020 টাকা। নেই তো, ফিরাই ফিরাই নেই আমার কাছে। হ্যাঁ, এই টাকাগুলো ওই অনলাইনে জুয়ার পিছনে কাজে লাগাচ্ছে। এরপর ধীরে 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 তোর ওই ছেলে তোর কথা শুনবে না, তোর পরিবারের কারোর কথা শুনবে না, শুনতেছ না তো কারোর কথা, লেখাপড়া হবে না, মনে কর সমাজের লোকের কাছে একবারে নিকৃষ্ট একটা ছেলে হয়ে উঠবে। আমার জানা মতে তোর ছেলে তো সোনার টুকরা। ঠিক কইছিস তুই, এই সোনার টুকরা ছেলেদের তুই নিজেই, তুই বাবা হয়ে তিলে তিলে ধ্বংস করতেছিস। সেটাই তো দেখতেছি। আমি আমার ছেলের এই আদর যত্ন করি, তা আমি নষ্ট করে ফেলতেছি। তো যখন যা আছে আমি তাই দিছি, তো তাই বলে ও এরকম করবে? এই জন্য আমাদের সন্তানদেরকে একটু খোঁজ খবর রাখতে হবে।
তোরও তো, তুই তো আসলে কি ওই যে সেকালের মানুষ, তুই তো এই সমস্ত দোস্ত বুঝবি না। আর তুই তো মনে করছে আমাদের মতো একটু একটু ভালো ওই যে টাচ মোবাইল টোবাইল এই সমস্ত সম্পর্কে তো ভালো একটা তোর সময় নেই এগুলো কাজ করতে করতে হ্যাঁ, পরে তুই তো মনে কর তুই কাজ করি করি তো জীবন পার করলি। আর এই সিলিবিলি গুলো এইভাবে অনলাইনে ওই যে জুয়া জুয়া চিনিস না? আগে জুয়া হয়তো ওই যে ওই কলা বাগানে বাগান চোখানে ওই খেলতো যে বটতলায় বসে ওই দেখতেছ তাস মেরি জুয়া জুয়া খেলতো। হ্যাঁ এখন ওই সেই যুগ আর নেই রে দোস্ত। এখন এই মোবাইল হ্যাঁ, এখন এই মোবাইলের ভিতরে এই টাকা দিয়ে আমাদের সন্তানরা টাকা ভরতেছে আর এই জুয়া খেলতেছে মোবাইলের মাধ্যমে। এখন আর কিন্তু সেই তাসের দিন নেই। কি যুগ আসলো যে মোবাইলের ভিতরে টাকা ভরে ওইভাবে টাকা নষ্ট করতেছে। হ্যাঁ। এ তো মানুষ ফোকের হয়ে যাবে, পিঠে বাড়ি সব বেঁচে দিতে হবে। এই ছেলে যদি আমার এইভাবে করে তো আমি তো শেষ হয়ে যাব। দোস্ত শুধু তোর ছিলে না, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। এখন আমাদের সমাজে অধিকাংশ 100তে মনে কর যে 95% দেওয়া যায় সবাই এই নেশায় আসক্ত। ওই যে প্রতিটা সন্তান তার বাপ, তার বাবা, তার মা, তার ভাই বোন সবার কাছ থেকে এইভাবেই মনে কর যে কোনো ছলেই বলে টাকাটা নিচ্ছে। এবং ওই কিন্তু মোবাইলে ওই মোবাইল ওই টাচ মোবাইলের মধ্যে সেই তাস না, এখন ওই ওই মোবাইলের ভিতরে তারা এখন খেলা করতেছে। বুঝতো, আমি বুঝতে পারছি। এই আমাদের সন্তানদেরকে আমরা বেশি আদর যত্ন করে ওরা না চাইতে সব পাই যায় বলে ওরা ওই আস্তে আস্তে মানে বেতাড়া হয়ে যায়। হ্যাঁ, এই তো আজকে ঠিক বুঝেছিস। আমি বুঝতে পারছি দোস্ত। এই আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের গড়ার মূল মানে হতে আছে আমরা। হ্যাঁ, আমরাই আমরা যে দিকে এগিয়ে যাব। আমরা তাদের যদি সম্পূর্ণভাবে দেখভাল করতে পারি যে আমার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কি কি আড্ডা দিচ্ছে, টাকাটা নিয়ে খরচ করছে কিভাবে, আমরা অভিভাবকরা যদি এগুলো সঠিকভাবে তাদের দেখভাল করতে পারতাম, তাহলে আজ আমার সন্তান তোর সন্তান এইভাবে জুয়ায় আসক্ত হতো না। এটা ঠিক করেছি দোস্ত। আমি ওই ছোটকাল থেকে ওর মাটা নেই তো, এই জন্যই মেলা যত্ন করে ফেলাইছি। যখন যা চাইছে তাই পাইছে, ফোন কিনতে চাইছে ফোন কিনে দিছি। তাই আসলে আমার ছেলেটা আমি নষ্ট করেছি। আল্লাহর কাছে কই, এই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সন্তানরা কোথায় কি করছে, কেমন ভাবে কি আছে, বা সে ফোনে কি করছে বা না করছে, আমার মতে যে তাদের এই সবকিছু চেক করা উচিত, দেখা উচিত। হ্যাঁ, সবকিছু দেখা উচিত। হ্যাঁ। তাদের মানে কর্মকাণ্ড বর্তমান তারা কি সমাজ অনুযায়ী করতেছে? তাদের হ্যাঁ। সব দিকে দেখা উচিত আমি মনে করি। আচ্ছা বন্ধু, ঠিকই বুঝতে পারিস? আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তুই যাই, যা, হ্যাঁ? আমি বুঝতে আমার পেরেছি। একটু অন্য কাজ আছে তো, আমি যাই, বুঝতে হ্যাঁ? পেরেছি, হ্যাঁ। ঠিক আছে বন্ধু। আমি বুঝতে পেরেছি। আমার আমার এই সন্তানকে অবশ্যই ভালোর পথে আনতে হবে। আর এই ভালোর পথে আনতে গেলে এক ফোঁটা আমারই পদক্ষেপ নিতে হবে, আমারই তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। গ্রামের আমি মনে করি গ্রামের প্রতিটা ঘরের সন্তান নেই, পিতা মাতা যারাই আছেন না কেন, তাদের খোঁজখবর নেওয়া উচিত। তারা কোথায় কি করছে, তারা মোবাইলে কি করছে, তারা বইতে কি করছে, তারা অন্য জায়গায় কি বন্ধু বান্ধবের সাথে কি করছে, এই সব খোঁজখবর নেওয়া উচিত। আমার সন্তানকে আজকে থেকে আমি খোঁজখবর নেব, আমি তার আছে ভালো মন্দ দেখবো। কেননা আমার সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে আমারই সব কিছু শেষ হবে। হয়তো আমি মরে যাওয়ার পরে সে আমার কবরেও মাটি দেবে না। যাই হোক, আপনারা ভালো থাকেন। আমি আমার সন্তানকে আজ থেকে দেখে শুনে রাখবো। আর আমাদের জন্য আপনারা দোয়া করেন।